আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরের যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও থাকছে আমার ছেলের জন্মদিন উপলক্ষে। তো জন্মদিন উপলক্ষে কি করলাম, তো এই নিয়ে একটু ব্লগ ভিডিও সাজিয়েছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঘুম থেকে উঠে জানালাটি খুলে এত সুন্দর আকাশ আর এত সুন্দর বাতাস দেখে মনটা তো সকালে ভরেই গেছে। তো কার না ভালো লাগবে বলুন এত সুন্দর আকাশ দেখে। তারপর সকালের নাস্তা করে অনেক কাজকর্ম করে এখন প্রায় 12টার মতো বাজে। তো এখন একটু আমি আমার কাজে লেগে পড়েছি, তো ভিডিও তৈরি করব সে উদ্দেশ্যে। তো এই যে এগুলো রঙিন পেপার, কালার পেপার দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমি একটু ডিজাইন করব। তো কি করছি অবশ্যই দেখতে থাকুন। যারা কষ্ট করে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু শুরুতে লাইক দিতে ভুলে গেছেন, বন্ধুরা প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর অবশ্যই আমার নতুন বন্ধুরা আমার সঙ্গেই থাকবেন। কালার পেপারটা আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে দু ভাগ করে নিয়েছি, আর তারপরে একটা 12 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি লম্বি। আর তারপরে এই যে কোনাকুনি দাগ দিয়ে এভাবে একটু শেপ করে নিচ্ছি। তো এর কালার পেপারে আমি যে হ্যাপি বার্থডে লেখা আছে না, সেটা লিখবো। ভাবলাম যে দোকান থেকে না কিনে এবার হাতেই সব কিছু করি, যেহেতু পারি। বরাবর সবসময় দোকান থেকেই হ্যাপি বার্থডে লেখা নিয়ে আসা হয়। তো ভাবলাম নিজে এবার তৈরি করি। এই যে এভাবে কেটে তো এই লেখে এর ভেতরে আমি আর আমার ছেলে মিলে করতেছি। এই যে করে ফেলেছে কিন্তু আমার ছেলেটা। তো এভাবেই সবগুলো হ্যাপি বার্থডে যে লেখাটা সেটা আমি লিখবো, আর আমার ছেলে আমি লিখতেছি আর ও এই যে রঙগুলো করতেছে। আর এই যে এভাবে সবগুলো হ্যাপি বার্থডে বর্ণমালাগুলো আমরা লিখে নিয়েছি। তো সব কিছুই থাকছে ঘরোয়া উপকরণে। আর এই যে আমার ছেলে ওর জন্মদিনে একটু কাজ করতেছে। তো আমি আজকে কেক ছাড়া কিভাবে জন্মদিন পালন করতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। কারণ আজকের এই জন্মদিনে আমি কোনো রকম কেক কাটবো না, শুধু জাস্ট আমার ছেলের আনন্দ। তো ও কি খেতে পছন্দ করে, আর এই তো একটু সাজিয়ে নিলাম যাতে একটু ওর ভালো লাগে। তো সামান্য কয়েকটা বেলুন আর এই যে হ্যাপি বার্থডে লিখে ফেলেছি। তো এটা দিয়ে আমি দেয়ালে টাঙিয়ে নিয়েছি। কেমন লাগছে বলুন তো আমার আইডিয়াটা। তারপরে কোনো কাজকর্ম করিনি, আর দুপুরবেলা তো অনেক ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়া, ছেলে মেয়েকে খাওয়ানো। তারপরে একদম বিকেলবেলা চলে এসেছি। তো ও পায়েস খেতে খুবই পছন্দ করে। তো আমি এদিকে কিন্তু অফ ক্যামেরায় পায়েসও উঠিয়ে দিয়েছি। তো পায়েস রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার। তো দেখতে দেখতে আমার ছেলের কিন্তু 8 বছর পূর্ণ হয়ে 9 বছরে পা দিল। তো কিভাবে যে 9 বছর কেটে গেল আসলে বুঝতেই পারিনি। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো হাঁটি পা করে এই যে 9 বছর পার করলো। আল্লাহ আরও যেন যুগ যুগ বেঁচে রাখে, মানুষের মতো মানুষ করে, নেখায়ের দান করে। সবাই একটু দোয়া করবেন। আচ্ছা, বাচ্চা কাচ্চা কিন্তু চোখের পলকে কিন্তু বড় হয়ে যায়, তাই না? তো আমরা কিন্তু মা বাবারা বুঝতেই পারি না কবে আমার ছেলে মেয়ে এত বড় হলো। তো সবাই বলে তোমার ছেলে এত বড় হয়ে গেছে, তোমার ছেলে এত বড় হয়েছে। তো আসলে আমাদের কাছে যখন থাকে তখন আসলে বাচ্চাদের আসলে বড় মনে হয় না, সব সময় মনে হয় এটা আমার ছোট বাচ্চা, এটা আমার আদরের সন্তান। তো বাবার কাছে আসলে এটাই মনে হয়। তো আজকে চেষ্টা করছি ওর কিছু পছন্দের খাবার তৈরি করতে, খুবই সামান্য, আর ইচ্ছা ছিল না। তারপরে ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে, আর কেউ কিছু মনে করবেন না। তো এই যে পায়েসটা আমি রান্না করতেছি, আমি কিন্তু চালটা হালকা একটু ফুটিয়ে নিয়ে তার ভিতরে দুধ দিয়ে আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি আস্তে আস্তে, আর নেড়ে চেড়ে দিচ্ছি। আর পায়েস কিন্তু খুবই সেনসিটিভ বিষয়, নাড়াচাড়া না করলে কিন্তু একদমই পায়েসটা পুড়ে যাবে। এই জন্য চুলার কাছে বসে থেকেই কিন্তু আমি একে রান্না করেছি। আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি 1 চামচের মতো বড় চামচে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমার পায়েস রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।
আমি খুব মানে সিম্পলভাবে রান্না করতেছি। কিশমিশ বাদাম কেন দিলাম না, কারণ যেহেতু আমার তো বড় আয়োজন না, তা ছেলে মেয়ে আর আমরাই মিলে খাবো। আর কিশমিশ বাদাম যদি পায়েসের মধ্যে পায় তো ওরা কিন্তু খাবে না আর মুখ থেকে বের করে দিবে, আর সেটা কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগবে। আসলে আপনাদেরকে দেখানোর জন্য যদি দিই সেটা কিন্তু আমার পরিবারের কেউ খাবে না, বাচ্চা কাচ্চা বলেন। তো আমার দুটো বাচ্চা, তো যখন না খাবে তখন তো আমার কষ্ট লাগবে, তাই না? সে কথা মাথায় রেখে কিন্তু আমি এগুলো দিলাম না। পায়েস রান্না শেষ করে মাংস আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, তারপরে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এই যে চালটা ভেজে বিরিয়ানির ভিতরে দিয়ে দিচ্ছি, বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না তো সবসময় শেয়ার করেছি, তো হালকা একটু দেখিয়ে দিলাম আপুরা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা তার সন্তানকে এই পৃথিবীর আলো দেখায়, সেই তো সবচেয়ে খুশি হবে, তাই না? যেদিন আমার ছেলেটা হয় আমি না অনেক খুশি হয়েছিলাম। প্রথম মা হওয়ার অনুভূতিটা এত পরিমাণ আনন্দদায়ক, আসলে আমরা সবাই জানি যারা প্রথম মা হয়েছি। তো মা মানেই একটি অন্যরকম। যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে নিজের শখ আহ্লাদ, ঘুম, হাসি, কান্না সব কিছুকে একদম শেষ করে এই ছেলে মেয়ের পিছনেই কিন্তু আমরা ব্যয় করি, তাই না পুরা? তো এই কথা আসলে কি বলবো, তো মা তো জানে যে মা, সে জানে যে মাটা কি। তো আর মানে কথা কি আর বলবো, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। মা আছে যার, তার তো সবই আছে, মা নেই তো কিছুই নেই। তো আল্লাহ যেন আমার ছেলে মেয়েকে আমি যতদিন বেঁচে থাকি সব সময় যেন হেফাজতে রাখে, ভালো রাখে। সবাই একটু দোয়া করবেন। আর এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় বিরিয়ানি রান্নাটাও করে নিয়েছি। তো এই যে অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু বেশি ঝাল বা মশলা কিছুই দেইনি, প্যাকেট মশলা দিয়ে খুবই কাঁচা মরিচ দিয়ে একদম সাদা মাটায় রান্না করেছি, কারণ বেবিরা খাবে। আর এদিকে পায়েস, এই যে শসা, লেবু আর এই যে বিরিয়ানি, এটাই ছিল আমাদের রাতের খাবার। তো যেহেতু আমরা 4 জন ছোট বড় মিলে, তো বেশি কিছু রান্না করার তো প্রয়োজন নেই। তো এদিকে টেবিলে কিন্তু আমি খাবার বসিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু আমার পরিবারের সবাই খেতেও বসেছে। আমি ভাবলাম ওদেরকে একটু আমি মজো সার্ভ করে দেই। তো সেই জন্য আমি এই যে আমি সার্ভিং যে মজো গ্লাসগুলোতে গ্লাস দিয়ে দিচ্ছি মজোটা। তো ওরা বিরিয়ানি খাবে আর মজো খাবে না, তা কখনো হয় নাকি? তো ওরা বিরিয়ানি খাক আর আমি মজোটা দিয়ে নিই। যারা যারা এই মুহূর্তে আছেন, ওভারঅল ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করে আমার পরবর্তী ভিডিও করার আগ্রহ যাতে অনেক গুণে বেড়ে যায়, সবসময় আমাকে উৎসাহিত করবেন। কারণ আপনাদের এক একটি কমেন্ট, এক একটি লাইক কিন্তু পরবর্তী ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। যখন দেখি লাইক পাই না, কমেন্ট পাই না, তখন কিন্তু একদমই আগ্রহটা হারিয়ে ফেলি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেফাজতে থাকবেন। আর আজকের ভিডিও দেখার পরে আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।